চন্দ্রিমা মডেল টাউন মোহাম্মদপুরের একটা প্রাইম লোকেশন, 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, পার্কিং সহ চমৎকার একটা লোকেশনে আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন শেয়ার ভিত্তিক প্রজেক্টে। কিস্তিতে অল্প অল্প করে টাকা দিবেন, আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন। যাদের অর্থনৈতিক অবস্থা চিন্তা করেন যে ভাই আমি আস্তে আস্তে টাকা দিব, এরকম কোনো ফ্ল্যাট নিতে চাই, আজকে তাদের জন্য এই ভিডিওটা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। যে যেখানেই আছেন, আমি যে রাস্তাটা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রিমা মডেল টাউনের 2 নম্বর রোড। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অনেকেই চিনেন, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই কাছে। এটা কিন্তু পুরোটাই মোহাম্মদপুর এরিয়া এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে। ঢাকা উদ্যানের সাথে একতা হাউজিং, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে চন্দ্রিমা উদ্যান। এইখানে নদীর পাড়ে আপনি যদি চান যে এখান থেকে আপনি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ঠিক সামনে থেকে যে মানুষগুলো আসতেছে সোজাসুজি কিন্তু গেলেই নদীটা পাবেন। মানে নদীর আলো বাতাসটা আপনি সরাসরি আপনার ফ্ল্যাটের দিকে আপনি পেয়ে যাবেন। যারা আজকে লাইভে যুক্ত আছেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আপনি কিভাবে একটা ফ্ল্যাটের মালিক হবেন, কিভাবে আপনি জমি কিনবেন, জমির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, এভরিথিং নিয়ে কথা বলবো। ওকে, তো আমাদের সাথে যুক্ত থাকবেন। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আমাদের সঙ্গে সবার প্রিয় মানুষ, সজ্জন মানুষ গিয়াস ভাই আছেন। গিয়াস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি শুকরিয়া, আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে এত সুন্দর সুন্দর লোকেশনে আপনি জমি দেখান, শেয়ার ভিত্তিক প্রজেক্ট নেন একটার পর একটা, আপনার মানে আমাদের দর্শক যারা আছে, যারা সবসময় আপনার ভিডিও দেখে এবং আপনার কাছ থেকে শেয়ার কেনে, তারাও খুব স্বস্তি ফিল করে যে না গিয়াস ভাই ভালো লোকেশনে জমি নেয় এবং ওনার কার্যক্রমও অনেক ভালো লাগে। এই যে ব্যাপারটা আমারও ভালো লাগে ভাই ব্যক্তিগতভাবে, এবং অনেক প্রবাসী আছে যারা আপনাকে খুব পছন্দ করে। তো আজকে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? প্রথমেই প্রবাসী উদ্দেশ্যে সবাইকে আমার সালাম জানাই যে প্রবাসী ভাইরা আমাকে যথেষ্ট সহযোগিতা করে। আমার অংশীদার তারাই, প্রথম সারিতেই তারা আছে। আমি মনে করি আমার আলহামদুলিল্লাহ অনেকগুলি প্রজেক্ট কাজ চলে। আমি হয়তো বা জানেন, অনেক ভাইরা না জানলেও আমার অনেক প্রজেক্টেই বিদেশি ভাইরা আছে যারা আদৌ অনেকে আমার পলোরও চেনে না, তারা ওখানে রেজিস্ট্রি করছে, তার নামে টাকা পাঠাচ্ছে, কাজ চলে, ভিডিও টিডিও দেখে। হ্যাঁ, ইটালি আছে, গ্রিসে আছে, সৌদি আছে, বিভিন্ন দেশে আছে। আমার অনেক প্রজেক্টই আছে বিদেশি ভাইরা, এবং তারা অনেক ফোন দেয়, অনেক যোগাযোগ করে, না নিলেও তারা আমার সাথে থাকে। অনেক ক্ষেত্রে তারা তাদের মতামত ব্যক্ত করে বা তারা পরামর্শ দেয়। এটা আমার আলহামদুলিল্লাহ তারা অনেক ভাইয়ের সাথে আমার সাথে কথা হয়, এবং আমার অনেক আত্মীয় স্বজন ইটালিতে আছে, ইউরোপে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্যই বিদেশি ভাইদের উদ্দেশ্য করি। কারণ আমি একসময় কিন্তু আমি জানেন কিনা জানি আমি ভিডিও দিতাম না কখনো। আমার অনেক প্রজেক্ট সিলিকন সিটিতে আমার প্রায় 20টা প্রজেক্ট, আমাদের সিলিকন সিটিতে হ্যান্ড ওভার প্রজেক্ট, আমি কখনো ভিডিও দেই নাই। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে এরাই বলে ভাই এখন তো মিডিয়ার যুগ, এখন সবাই মোবাইল দেখে, আমি সবাই তো ভিডিও দিচ্ছে, আমরা তো জানতে পারতাম। আমরা জমি নিচ্ছি অনেক জায়গায়, আমরা জানি না যে আমি এই লাইনে জড়িত, ব্যবসার সাথে জড়িত। আমি সেই চিন্তা থেকেই আমি কিন্তু 2টা ভিডিও দিচ্ছি, বর্তমানে দেখতেছেন। এটা আসলেই আমার প্রত্যেকটা জিনিসই আমি নেওয়ার আগে হিসাব করি লোকেশন এবং জায়গার অবস্থানটা কি। কারণ মানুষ এক জায়গায় থাকবে, তার সারা জীবন সঞ্চয় নিয়ে আসবে, তার ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, সে জায়গাটাও তার বুঝতে হবে, তার লোকেশন বুঝতে হবে, তার পরিবেশটা বুঝতে হবে। আমরা ওই জিনিসটা চেষ্টা করি, আমরা দাম 1 লাখ কম বেশি আগে হিসাব করি না, আমরা হিসাব করি আসলে জায়গাটা এটা আসলে পছন্দনীয় কিনা, ঢাকার মধ্যে অফিস করা সম্ভব কিনা। এক্স্যাক্টলি, কারণ অনেক জায়গায় আছে যে মানুষ আসলে অফিস করতে পারে না, মানে অনেকে আমরা বলি যে ঢাকার খুবই কাছে, আসলে সে অনেক দূরে, বলার সময় বলি খুবই কাছে। অনেকে ফ্ল্যাটও নেয়, নিয়ে দেখা যায় মতিঝিল, তার দ্বারা অফিস করা সম্ভব হয় না, ঠিক জ্যামজটের কারণে, বিভিন্ন কারণে, তার বাচ্চা কাছে স্কুল থেকে হিসাব করে তারা আসলে কি একটু প্রাইম লোকেশনে তারাও চাচ্ছে। এক্স্যাক্টলি, এই জন্য আলহামদুলিল্লাহ আমার ফ্ল্যাটগুলি, আমার প্লটগুলি এইভাবেই নেওয়া। আচ্ছা, আমার আরেকটা জিনিস দেখবেন, এখানে আমার কিন্তু এই পাশেই যেটা এই ভিডিওটা আমি একটু দেখাই দেয়, বিল্ডিংটা দেখান, এই বিল্ডিংটা আমি থাকি। আচ্ছা, এইটাতে আপনি থাকেন? জি, এইটা আমি থাকি লিফটের পাশে। এটা আমার হ্যান্ডওভার প্রজেক্ট। আপনার বাড়ি? জি, এটা আমার বাড়ি, এটা আমার হ্যান্ডওভার প্রজেক্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একতা আমার 3টা চলে ওখানে, আমার মসজিদের সাথে 3টা পাশাপাশি। একটা 10 তলা হয়ে গেছে, আর একটা আমার বেসমেন্টের কাজ চলে, একটা 3 তলা ছাদের কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা, আমার বছিলেও কাজ চলে আলহামদুলিল্লাহ। আমার মোটামুটি বেশ কিছু কাজ চলে। যদি কোনো ভাই আসে, আমার অফিসটা হলো একতা মসজিদের সাথে, 5 নম্বরের মসজিদের সাথে অফিস, বাড়ি, আমার প্রজেক্ট সব এখানে। ইচ্ছা করলে কোনো ভাই, কারণ ভিডিওতে আমি কি বললাম আর আমার কি চেহারা, এটা দিয়ে বিবেচনা মুখ্য বিষয় না, আমি বাস্তবে কিছু জিনিস দেখতে পারবেন আসলে, যে আসলে আমার কথা এবং কাজের কোনো মিল আছে কিনা। প্রয়োজনে আমার কোনো শেয়ার হোল্ডারের সাথে আমরা কথা বলে বুঝতে পারবে, আমি যদি ভাই এটা নাম্বার দেন আমি কথা বলি, সে তার মতো করে সে কথা বলে কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা। আচ্ছা, মূলত আমরা তো আজকে এই জমিটা নিয়ে কথা বলছি। এইটা
আচ্ছা আচ্ছা জমি এটা ভাই। ওকে, এইটা জমি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে টিন দিয়ে এখন বর্তমানে অন্য কোনো একটা হয়তো গ্যারেজ অথবা কিছু ভাড়া টিন আছে। দিয়া বাসাবাড়ি করা আচ্ছা আচ্ছা এরকম আছে ওইটা। মূলত আমার জমি হলো এটা। ওকে, এটা একদম কর্নারে তো? না 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 কর্নারেরটা না, না কর্নার এইটা, এই সাইডের এর পরের দুইটা, ওইটা বাদ দিয়ে পরেরটা। আচ্ছা 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 পরেরটা বুঝতে পেরেছি। পরের প্লটটা হলো আমার। ওকে, আর এখানে দেখেন বাসাবাড়ি, এটা হলো ওই মেইন রোড, চন্ডিমা 2 নম্বর রোড, ওই মেইন রোড দেখা যায়। মেইন রোড, ইয়েস। জি, এটা হলো গেটটা। হ্যাঁ হ্যাঁ, এটা গেট। এটা গেটটা, এই গেটটা থাকবে না কারণ এই রাস্তা কিন্তু ওটাও কাঁচা। আচ্ছা আচ্ছা, এটাও কাঁচা রাস্তা, যখন সিটি কর্পোরেশন করবে তখন কিন্তু গেট রাখতে পারবে না। এটা সাময়িক একটা গেট দেওয়া। ইয়েস। আবার এটা দেখবেন ওই যে নদীর পাড়ে গেট দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদীর পাড়ে। হ্যাঁ, ওই নদীর গেটটা দেখা যায় কিনা জানি না, দেখা যাচ্ছে, জুম করে দিলে দেখাতে পারবেন। Yes. এখানে কিন্তু হাঁটার ওয়ার্কে আছে, খুবই ভালো একটা পরিবেশ আছে, মানুষ বিকাল বেলা হাঁটার একটা আমরা জানি যে বুড়িগঙ্গা এবং তুরাগের পাশ দিয়ে কিন্তু ওয়াকওয়ে করা, জি, walkway যেমন আছে। হাঁটা চলার জন্য এই যে হাউজিং যেগুলো হয়েছে, এগুলোর মানুষজন যেন বিকেল বেলা সকাল বেলা যখন ইচ্ছা তখন সে ওই দিক দিয়ে হাঁটা চলা করতে জি, পারে। জি, জি, জি। আবার অনেকেই নদী পথে ওপারে যেতে চায়, এদিক ওদিক যেতে চায়, সেক্ষেত্রে সুবিধা হ্যাঁ, হয়। খুব সুন্দর। ইন্দে সদরঘাট যাওয়া অটো যাইতে পারে একদমই। হ্যাঁ, এখান থেকে যাতায়াত ব্যবস্থা ভালো। আচ্ছা, এখানে আচ্ছা। মোহাম্মদপুর খুবই, আমি তো আগে বলছে, এখানে মোহাম্মদপুর আমাদের আসাদ গেট বের হইতে লাগে না 5-7 মিনিটের রাস্তা। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তো এখন আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমাদের দর্শকদের মাধ্যমে, মানে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে এই লোকেশনে আসতে মোটামুটি কেমন সময় লাগে মোহাম্মদপুর থেকে, এবং এই আশেপাশে এরিয়াটা যদি একটু বলতেন। আশেপাশে এরিয়াটা আপনি ঠিকই ভালো জানেন, কারণ এখানে হলো মোহাম্মদপুর বেরি রাস্তার থেকে উঠলে 3-4 মিনিটের রাস্তা বা 5 মিনিট। এখানে খুবই ভালো লোকেশন, মানে এর রাস্তা অনেক দিকে। আমার এখানে প্রত্যেকটা রোডই হলো 25 ফিট, এবং প্রতিটা রোডের মানে একটা বাড়ি পরপর একটা রোড। আচ্ছা আচ্ছা, ভিতরে কোনো ই নাই, মেইন রাস্তা বাইরে সব দিকে যাইতে পারবেন। এখান থেকে মোহাম্মদপুর বেরোন, আসাদ গেট কন, নিউ মার্কেট কন, এদিকে গাবতলি কন, এদিকে গুলিস্তান কন, এদিকে বসিলা কন, সব দিকে যাওয়ার রাস্তা ওখানে। ওখানে গেলে আমি যেদিকে ইচ্ছে যেতে পারবেন। লোকেশন খুবই ভালো লোকেশন। আর যদি মনে করেন এই আশেপাশের অবস্থা বলেন, এখানে দেখেন সবকটা মেডিকেল, সরকারি যে ভালো নামি দেবে যেখানে মেডিকেল, সবকটা মেডিকেল কলেজ গেট। কলেজ গেট 8-10টা মেডিকেল। অনেকেই হয়তো জানে কিনা, দূরে যে বাইরে থাকে। এখানে দেখেন শরৎদি ওখানে, ওখানে মানসিক ওখানে, হৃদরোগ ওখানে, হার্ট ওখানে, চক্ষু ওখানে, হ্যাঁ ওখানে পঙ্গু ওখানে, ওখানে সবকটা নিউরোলজি ওখানে, সবকটা ভালো ভালো ব্র্যান্ডের হসপিটাল কিন্তু একই লাইনে। জাস্ট 10-15 মিনিট শিশু হাসপাতাল ওখানে। তাহলে আমাদের যদি স্বাস্থ্য ব্যবস্থা বলেন খুবই হাতের নাগালে। মানে এখান থেকে বের হইলেই শ্যামলী যাইতে 5-10 মিনিট। তার মানে আমরা ধরেন যে কোনো কারণে হাসপাতালগুলো আমরা কাছে, যেহেতু এটা মানুষের এখন আমাদের আর কিছু না হোক, আমাদের প্রেক্ষাপটে এই পরিবেশের প্রেক্ষাপটে কম বেশি সবার ঘরেই ওষুধ লাগে, সবারই ডাক্তার লাগে কম বেশি। সেটা এটাও আমার মাথায় বিবেচনা বিষয় যে আসলে মেডিকেলের ব্যবস্থা করতে। শিক্ষা প্রতিষ্ঠানের কথায় আসি একটু। শিক্ষা প্রতিষ্ঠান যদি বলেন, আমাদের হাউজিং এর ভিতরে হলিপেন স্কুল অ্যান্ড কলেজ খুব ভালো মানে উন্নত মানের একটা স্কুল কলেজ করতে। পাশে আছে মাইলস্টোন। আচ্ছা আচ্ছা, যারা মাইলস্টোন অনেকেই জানেন, দীর্ঘদিনে মাইলস্টোন এখানে বেশ কটা শাখা করছে এরা। এই ধরনের স্কুল কলেজ অ্যাভেলেবেল আছে এখানে। এখানে সরকারি কলেজ আছে হাউজিং এর ভিতর। প্লাস এই হাউজিং এর ভিতর আমাদের ব্যাংক কন, বিমা কন, এখানে বিভিন্ন শপিং মল কন, পরিপূর্ণ হাউজিং। এখানে বাজারঘাট থেকে শুরু করে 18-20টা ব্যাংক আছে আমাদের হাউজিং এর ভিতরে। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝেন যেখানে 18-20টা ব্যাংক আছে, সেখানে মানে ব্যাংক যে আসলে সেখানে যেখানে ব্যাংক আছে সেখানে পরিবেশটা বলার অপেক্ষা থাকে। এক্স্যাক্টলি, আসলে আশেপাশে পরিবেশটা কি। ওকে, এখন আমরা ভবনের প্ল্যানিং নিয়ে কথা বলবো আপনার সাথে। এখানে টোটাল জায়গা কতটুকু? জায়গা হলো 7.5%। 7.5%? জি জি। আচ্ছা, 7.5%-এর উপরে আপনার কততলা বিল্ডিং করবেন? G+9 করব। G+9, ওকে। G+9 এ হচ্ছে আপনার টোটাল কয়টা ফ্ল্যাট হবে? এখানে তো ফ্ল্যাট হবে আমরা করব 18টা, নিচে হলো গ্যারেজ। আচ্ছা, নিচে গ্যারেজ এবং ফ্ল্যাট হবে 18টা। জি, 18টা। তার মানে হচ্ছে 9 দুগুণে 18। জি জি। আর নিচে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে পার্কিং হবে। পার্কিং হবে, ওকে। তার মানে 2টা করে ইউনিট পার ফ্লোরে। 2টা করে পার ফ্লোর 2টা ইউনিট। আচ্ছা, ফ্ল্যাটের সাইজ হচ্ছে আপনার 1300 স্কয়ার ফিট। আচ্ছা, 1300 স্কয়ার ফিট। আচ্ছা, 1300। ওকে। এখন এই যে হচ্ছে আপনাদের প্ল্যানিং, পার্কিং এ কি কি সুবিধা থাকবে? ধরেন হচ্ছে আপনার সাব স্টেশন, পার্কিং এ সাব স্টেশন থাকবে, কেয়ারটেকার রুম থাকবে, এখানে সিসি ক্যামেরা থাকবে, এখানে জেনারেটর থাকবে। এখানে আসলে এটা আধুনিক সুযোগ সুবিধা বলতে যে আমরা যদি নিজেরা থাকার জন্য করি, সব ভাইয়ের পরামর্শ নিয়ে আমরা যতটা ভালো করা যায় ওইভাবে করি। আমরা কেনার পর আমরা মিটিং করে এটা আলোচনা করি, কারণ আমি একটা জিনিস সিদ্ধান্ত দিয়ে দিলাম, কারো পছন্দ নাও হইতে পারে, বা তার কাছ থেকে ভালো কিছু আসতেও পারে। আমার মাথা যেটা আসছিল না, তার মাথা সেটা আছে। এদিন আমরা জমি নেওয়ার পরে আমরা সবাই বৈশা সবার পরামর্শ নিয়ে আমরা কাজটা যাতে ভালো করা যায় ওইভাবে করি ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা প্রজেক্টে এইভাবেই করি আমি। ওকে। আচ্ছা, আর যারা হচ্ছে ধরেন এই যে টপ ফ্লোরেও তো আপনাদের একটা প্ল্যানিং থাকেই। গ্রাউন্ড ফ্লোর, টপ ফ্লোর অবশ্যই আছে। টপ ফ্লোরে আমরা অনেক সময় নামাজের জায়গা রাখি, বা নামাজ প্লাস হলো একটা মানে হল রুম, কমিউনিটি সেন্টার রাখি। ওইভাবে মানুষের যাতে বসার মতন পরিবেশ করে দেই। এখানে এক কথায় সবার পরামর্শ নিয়ে ওটা আমরা সাজাবো। এটা কেউ ডেভেলপার ফ্ল্যাট কিনতে আসে না যে আমি তার কি কি দেবো, ওইটা সে নেবে মাইনা। ঠিক, এটা সবার মতামত।
ঠিক, মানে টাকাও যেহেতু সবার আমার নিজের টাকায় আমি এখানে নিজে সবার বাড়ি টাকায় আমরা করব। কাজ করবো এবং সবার মতামতকে আমরা গুরুত্ব দেবো, এটাই এক কথা। ওকে ওকে, জি। চমৎকার। আচ্ছা, এখন আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা এখন তো শেয়ার বিক্রি করা শুরু জি, করেছেন, তাই তো? জি, জি। আমাদের দর্শকরা যারা শেয়ার কিনতে চায়, একদম তাদের প্রথম পদক্ষেপ হবে যে ভিডিওটা দেখে আপনার সাথে যোগাযোগ করবে। জি, যোগাযোগ করবে, আমার সাথে কথা বলবে, প্রয়োজন যাচাই বাছাই করে দেখবে, প্রয়োজন কাগজ দেখবে সে, তারপর তার যদি এলাকা চয়েস হয় সে ইনশাল্লাহ নিতে পারে আমার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, ধরেন বিল্ডিং এর ডিজাইন থেকে শুরু করে অন্যান্য সবকিছু আপনার কাছে দেখলো, দেখার পরে তার মনে হলো যে না আমি এখানে নিতে পারি, পছন্দ হচ্ছে, ভালো লাগছে, জি, জি। তখন সে নিবে। এখন শেয়ার মূল্যটা আপনার কত রাখছেন জমির? আমার জমির শেয়ার মূল্য রাখছি হলো আমরা 3 তলা থেকে 9 তলা, হ্যাঁ হ্যাঁ, ওইটা হলো 18 লাখ। আচ্ছা আচ্ছা আর দোতলা আর 10 তলা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করবো আমরা। আচ্ছা আচ্ছা, ওকে, মানে কিছুটা কম বেশি হবে, তার মানে 18 লক্ষ টাকা আপনি 3 তলা থেকে 9 তলা। 9 তলা পর্যন্ত 18 লাখই, ওটা ফিক্সড। আচ্ছা, 10 তলা ক্ষেত্রে আমরা বিবেচনা করে কিছু কমাবো, দোতলা 10 তলায়। আচ্ছা আচ্ছা, ওকে, 18 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য। জি। আচ্ছা, এটা একটা কথা আছে, যে ভাই আগে আসবে তাকেই তার পছন্দ মতন দিতে পারবো। ও এখানে লটারি টটারি না, না, এখানে লটারি না, সিলেকশন। সিলেকশন, এবং যে ভাই তার পছন্দ মতো নিতে পারবে সেটা হলো তার যে আগে বুকিং দেবে সেই তাকে গুরুত্বটা পাবে। বাহ, সুন্দর। তার মানে তো আগে সে 4 আসলে তলা ছেলে 4 তলা, পছন্দ মতো নিতে সে 8 পারবে। তলা ছেলে 8 তলায়। ওইটা কিন্তু এক সময় একটা পর্যায়ে এসে গেলে কিন্তু একটা বিক্রি হয়ে গেলে, বুক হয়ে গেলে, ওটা কিন্তু দ্বিতীয়বার কার সাথে কথা বলার সুযোগ নেই, আর বলবো সুযোগ না থাকে আমরা। না, হ্যাঁ। জি, এই একটা মানুষকে আমরা এটা অপশন রাখছি Okay. যে ভাই লটারি দিলে হয় কি, তা আমার আজকে পছন্দ, আমি 5 তলায় উপরে যাবো না, আমি পাই বললাম 10 তলায়, তখন তার মনটা খারাপ হয়ে যায়, যতগুলো টাকা ইনভেস্ট করলাম এখন আমি আসলে এখানে তো থাকবো না, সেটাই। সে 10 তলায় আমার জন্য, আবার অথবা কেউ 2 তলা পছন্দ করে না, হুম হুম হুম, বা অনেকের একটা চয়েসের ব্যাপার আছে। আমরা এই জন্যই লটারি দিচ্ছি না যে কারো চয়েসের, সে চয়েস করে নিতে পারবে, এখন এক্স্যাক্টলি, তার ওকে। পছন্দ ফলোর করে আসে, কোন নিতে ফ্লোর নেবে পারছে। ওটা সে পছন্দ করতে পারবে। আচ্ছা, এখন হচ্ছে ধরেন এই যে 18 লক্ষ টাকা তো জমির মূল্য, জি জি। কনস্ট্রাকশনের হিসাবটা কি ভাবে আসবে এখানে? কনস্ট্রাকশন হিসাবটা আসবে ভাই, আমরা ইঞ্জিনিয়ার দিয়া যেমন পাইলিং একটা এস্টিমেট বানাই যে আমাদের পাইলিং কতটা লাগবে। যেমন আমরা এর আগে যেমন 2 নম্বরটা পাইলিং শেষ করলাম, ওইটা আমার পাইলিং এ লাগছে প্রায় 55 লক্ষ টাকা, তার 3 লাখের মতন আসছে। আচ্ছা এর আগেরটা আবার একটু কম আসছিল, কারণ এটা হলো ডিপের উপর নির্ভর করে কত ফিট আমার পাইলিং লাগবে। আচ্ছা আচ্ছা, কোনটা 2.5 লাখ আসে, কোনটা 3 লাখ আসে। ওকে তো আমরা 3 লাখ টাকা ধরি, তারপর আবার হিসাব আমরা সাবমিট করি কাজের শেষে, Okay. যে ভাই আমার এই সুবিধা এই অসুবিধা, ক্যাশ থাকলে দেবো, আবার শর্ট হলো সেটা, এই যে হিসাবে আমাদের ক্যাশ শর্ট আছে, আচ্ছা। আমরা আর 2 লাখ টাকা অতিরিক্ত ভাঙছি। তার মানে হচ্ছে আপনারা ডিপেন্ড করে হচ্ছে খরচের উপরে। হ্যাঁ, খরচ কি কাজ পার্ট লাগবে বাই পার্ট আসবে, ওইভাবে আমরা ভাগ করে নিলাম। হিসাব তো ওপেন থাকবে। হ্যাঁ, ওপেন, যে কোনো লোক দেখতে পারবে, পরামর্শ দিতে পারবে, মাল কেনাকাটা পর্যন্ত তারা থাকতেও পারবে আমাদের সাথে, বলে ভাই মাল কেনা আমরা থাকবো। আমরা এবারে 2-1টা সাইডে রাখছি, আমাদের এই ক্রয় কমিটি তাদেরকে নিয়ে নিছি। আচ্ছা আচ্ছা, আমরা তাদের নক দিয়ে ভাইয়াজকে রড কিনবো, অথবা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই ভাইয়াজকে এই টাইপের রড পাওয়া যাচ্ছে, আমার কোনো অপশন আছে কিনা, আচ্ছা আচ্ছা, বা আমার কোনো পরিচিত লোক আছে কিনা, থাকলে একটা পরামর্শ দিতে পারেন। ওকে, সে আমি যদি মানে 92,000 কিনি, সে যদি 500 টাকা কমে কিনে নিতে পারে, এটার উপভোগ কিন্তু সবাই, আমরা 18 জনই পাবো। Yes. এই জিনিসগুলি আমরা করি না, আচ্ছা সেটাই। আমরা সবাই মেমো সহ, আমার মিটিং ও মেমো সহ আচ্ছা, দেখাই। 1300 স্কয়ার ফিটের ফ্ল্যাট একটা এস্টিমেট দেন হিসাব, যে 1300 স্কয়ার ফিটের ফ্ল্যাটের কস্টিং কেমন আসবে কনস্ট্রাকশনে? আচ্ছা, কনস্ট্রাকশন একটা আইডিয়া দিতে পারবো, এটা আসলে 100% বলা যাবে না, কারণ জিনিসের দাম তো আপ ডাউন আমি নিজেও জানি। এক্স্যাক্টলি, হ্যাঁ। কারণ এখন বাজারে দেয়া হঠাৎ সবজি কিনতে গেলেও কিন্তু কালকের দামের সাথে আজকে মেলে না। মেলে না, হ্যাঁ। সেই হিসেবে আমরা আইডিয়া দিতে তো 1,25,000 আরো লাগবে, জমি বাদে 25 লক্ষ টাকা জমি বাদে লাগতে পারে, কম বেশি হইতে পারে, কম বেশি হতে পারে। আচ্ছা, তার মানে 25 লক্ষ টাকা আর এদিকে 18 লক্ষ টাকা, আমি ধরেই নিলাম 25 আর 18, 43। তাই তো 43 লক্ষ টাকায় 1300 স্কয়ার ফিটের ফ্ল্যাট হ্যান্ডওভার পেয়ে যাচ্ছে, মানে একদম হ্যান্ডওভার একদম পর্যন্ত। হ্যান্ডওভার পাবে। ওকে, তার মানে হচ্ছে রেডি অবস্থায় পেয়ে যাবে। এই টাকাটা তো 3 বছরে দিবে নাকি? হ্যাঁ, 3 বছর লাগে না আশা করি, যদি আমার সদস্য ভাইরা সবাই সহযোগিতা করে। আমার অনেক বিল্ডিং 2 বছরে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ একটা মাসে সর্বোচ্চ মাসে একটা ছাদ, মানে সর্বনিম্ন মাসে একটা ছাদ, আচ্ছা আর যদি সর্বোচ্চ যে মাসে 2টা ছাদ দেওয়া, ডাবল শাটারিং করলে। ওকে ওকে, আর তুমি নরমাল শাটারিং করি একটা, তাহলে একটা ছাদ করলে আমি 1 বছরের মধ্যে ছাদ কমপ্লিট এবং নিচে গাতাও কমপ্লিট করতে পারি। তাই তো। আমার এই যে দেখবেন আর আমি টাকার ফ্লোটা যদি বেশি আসে, হ্যাঁ, টাকা যদি বেশি সাপোর্ট দিলেই হয়, তারা বলে ভাই ঠিক আছে কাজ করেন, আমার কাজটা দ্রুত করতে চাই, তাদের বিল্ডিং নির্মাণ খরচ কমিয়ে দেয়। ওকে ওকে, অনেক খরচ অনেক ক্ষেত্রে কমে দেয়। আমরা ওখানে 7 তলা চলে, আমার 5 তলা পর্যন্ত গাতা শেষ, ঠিক 7 তলা 7 ঢালাই দেবো এই 2-1 দিনের মধ্যে, আমার 5 তলা পর্যন্ত গাতা শেষ, কারণ নিচের কাজ কিন্তু বসে নাই। ঠিক ঠিক, তাহলে 1 বছরের মধ্যে ছাদ হয়ে গেলে আমার গাতাও কিন্তু 80% শেষ হতে পাশাপাশি। এক্স্যাক্টলি। তাহলে আমি আশা করি 18 থেকে 24 মাসের মধ্যে যদি সব ভাই আমাকে মানে পরামর্শ থেকে শুরু করে একটা আর্থিকভাবে সহযোগিতা করে, 24 মাসের মধ্যে বিল্ডিং হ্যান্ডওভার তো সম্ভব। অনেক ভাই বলে ভাই এটা হচ্ছে অনেক জায়গায় 4-5 বছরও করে না বা হয় না, ভাই টাকা দিয়ে ধরা গেছে। আমার 2টা ভিজিট করেন, আমার 2টা ভিজিট আসেন, আমার 2টা শেয়ার হোল্ডারের কথা বলেন, বা আমি 2টা আমার ভিজিট দেখাই যে আমার আপনার এখানে অনেক হ্যান্ডওভার আছে, অনেকগুলি রানিং কাজ আছে, কবে ধরছি কবে কিনছি সেটা আমি ইতিহাস দেখলে বুঝতে পারেন। আমি আমার বাস্তবে বিশ্বাসী। আচ্ছা ভাই আমরা ভিডিওতে অনেক ভাই অনেক কথাই বলি, বলতে তো সমস্যা নেই, এটা আমি যাচাই করার দায়িত্ব আমার। আমি অনেক কিছুই বললাম, আসলে কতটা সঠিক এটা আমার কাছে আমি যাচাই করে নিলে আমার মনে হয় এটা ভালো হবে। ইয়েস, ওকে। জি,
এখন আমি আসি, তাহলে মোটামুটি আপনি 24 মাসের কথা বলতেছেন মিনিমাম, 24 থেকে এটা নির্ভর করবে মানে আমাদের উপরে, আমাদের 18 দিনের উপর নির্ভর করবে 24 মাস শেষ করবো না 48 মাস নেবো। সেটাই ইচ্ছা করলে 24 মাস সুন্দরভাবে করতে পারবো যদি সবাই আমাকে ওইভাবে। আচ্ছা, এখন জমি নেওয়ার প্রথম ধাপে তো সে শেয়ারটা কিনবে, জি জি, জমির শেয়ারটা, এই যে 18 লক্ষ টাকা লেনদেনের ব্যাপারটা কিভাবে আসবে? এটা এখন 4 থেকে 5 লক্ষ টাকা আছে বুকিং দেবে। আচ্ছা, এটা সে ইস্টেমে যদি চাই ইস্টেমে দেবো, সে যেভাবে তার সাথে একটা বাইনা বুকিং হবে, বানা বুকিং হবে, প্রয়োজন সে চেক দিলে মানে ওটা ডকুমেন্ট সহ সে নিয়ে বুঝে পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তারপরটা রেজিস্ট্রি সময় দিলেই হবে, বাকি টাকাটা রেজিস্ট্রি দিয়ে সেটা রেজিস্ট্রি বুঝে নেবে। ওকে ওকে, যখন রেজিস্ট্রি দেবেন, রেজিস্ট্রিটা মোটামুটি কতদিন টাইম আছে? 2.5 থেকে 3 মাস। 2.5 থেকে 3 মাস, এই 2.5 থেকে 3 মাস পরে গিয়েই হচ্ছে কাজ ধরবো সাথে সাথে কাজ। আর আমার আরেকটা কথা বলে রাখি অনেকেই ভাইকে, যে আমাদের কিন্তু আমরা একটা বাজেট নিয়ে আসতে হবে। বাজেটটা বলতে এই যে আমি আগেও বলছি যে সবার সহযোগিতা এবং পরামর্শ দুইটাই আমার দরকার। কারণ অনেক ভাই যদি মনে করে যে কাজটা 2 বছর পরেই ধরবে, না ভাই, আমার কাজ কিন্তু সাথে সাথে মানসিক এবং অর্থনৈতিক দুই প্রিপারেশন নিয়ে আমি আসতে হবে। কারণ আমার কাজ যখন আমি সাথে সাথে ধরবো, তখন যদি আমি তাকে বলি ভাই আমার পাইলিং এ 3 লাখ টাকা দেন দলিলের পরে, তখন ভাই এত তাড়াতাড়ি ধরবেন আমি তাকে বুঝতে পারিনি। সেটা এটাও তার বুঝতে হবে, কারণ আমার বিল্ডিং কেন দ্রুত হয় এই কারণে একটাই আমি সবাইকে আগে বলি, ভাই আমার কিন্তু আমি প্রিপারেশন নিয়ে দলিলের পর কিন্তু আমি 3 লাখ টাকা মানে আমাদের জমা দিতে হবে, কেন আমি কিন্তু পাইলিং সাথে সাথে ধরবো। অনেক প্রজেক্ট আমার দলিলের আগেই আমি কাজ শুরু করি। জমি বিক্রি করা হয়ে গেছে মানে হচ্ছে আপনার কাজটা শুরু করতে হবে। আমি অনেক জায়গায় জমি বিক্রি করে আগেও করি দলিলের, একদম পরিচিত এরা বলি ভাই আমি সয়েল টেস্ট করি, করেন সমস্যা নেই, যারা নেই কেন আমার ভাই খুব পরিচিত যে পলটা নিছি, সয়েল টেস্ট করি, পরে ডিজিটাল সার্ভে করে দেখি, মানে আপনি আগিয়ে রাখছেন, আগে রাখি, সাথে সাথে দলিলের পর দিন থেকে ওটা কাজ প্রসেসিং চলতে থাকে, ডিজাইন ফিজাইনের কাজ শুরু করে দিই। কারণ আমাদের সয়েল টেস্ট করে রাখি, সয়েল টেস্ট উপর নির্ভর করবে আমার কয়তলা কিভাবে করব, কত ফিট পাইলিং করা লাগবে, তাহলে আমি ডিজাইনটা সাথে সাথে করতে দিতে পারি। সেটাই এইজন্য আমার কাজ আমি যত দ্রুত আগাই। ওকে, এখন আমরা মোটামুটি একদম এ টু জেড ইনফরমেশন গুলো জানিয়ে নিলাম। এখন আমরা একটু শেষ পর্যায়ে চলে আসি। যারা আমাদের দর্শকরা আছেন, যারা প্রবাসে আছেন, অনেকেই বাংলাদেশে আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন বা অথবা চাকরিজীবী, তারা চায় যে শেয়ার ভিত্তিক প্রজেক্ট একটা ভালো লোকেশনে আমি একটা শেয়ার নিতে চাই। তো সেই ক্ষেত্রে আসলে একটু কথার মধ্যে মনে হয় বলে দিই, এখানে এই যে সাদা বিল্ডিংটা একটু ফেস করেন, এই বিল্ডিংটার পিছনে 12 তলা মাদ্রাসা, এই পিছনে এই দিনটা দেখা কাজ চলে, 12 তলা মাদ্রাসা প্লাস ওখানে মসজিদ, 15 কাঠার উপর মসজিদ, 3 মিলেই মসজিদ, এবং আরো মসজিদের পাশে হলো ঈদগাহ মাঠ এবং খেলার মাঠ, ঈদগাহ ময়দান প্লাস খেলার মাঠ এটা পাশেই। এটা কিন্তু মানে খুবই সুন্দর গুছানো হাউজিং, অনেক বড় বড় হাউজিং দেখবেন তাদের মাঠ নাই, ঠিক এরকম কোনো বড় মসজিদ নাই। এখানে খুবই ছোট হাউজিং, 15 কাঠার উপর মসজিদ, 3 রাস্তা মসজিদটা, এবং পাশে 12 তলা মসজিদ। এক ভদ্রলোক এখানে ডাক্তার রফসাব নামে, উনি নিজস্ব অর্থায়নে মাদ্রাসাটা করতেছে, এবার মানে মাদ্রাসা কলেজ লেভেল আর কি, যেটা কি বলে আরবিতে আমি হয়তো সঠিক বলতে পারলাম না, ওটা মাদ্রাসা কলেজ লেভেলে করতেছে, ওটা 12 তলা ভবন করতেছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে খুবই গোছানো খুবই গোছানো এবং নদীটা খুবই কাছে এখান থেকে। এটা আসলে দর্শক যারা আমাদের সাথে আছেন, আমি মনে করি যে আপনারা যদি আসেন, দর্শকরা যদি আসে, তাহলে কিন্তু এসে দেখলে এলাকা ঘুরে, আমারও ওইটাই দাবি যে আসলে মানুষ খুব ব্যস্ত বর্তমান যুগে, টাকা কোনো বিষয় না, 200-100 খরচা, তো ব্যস্ত সময় আসলে তাদের আশাটা একটু, তারপর আমি মনে করি তারপর আসতে হবে। আমি সারা জীবনের জন্য একটা জিনিস করবেন, সেটা হয়তো আমার সময় লস হলো, আমি 2-4 জায়গা ভিজিট করেন, আমার মতো আরো 2-একটা ভিজিট করেন, তখন আমি কম্পেয়ারটা বুঝতে পারবেন, আমাকেও চিনতে পারবেন আর আমার এলাকাও বুঝতে পারবেন, আর কথাবার্তা বলে 2 জায়গায় যখন কথা বলবেন, তখন আমি কম্পেয়ারটা করা সহজ হবে। বাস্তবে একটু কষ্ট হলেও সময় নিয়ে একটু যাচাই করেন। ওকে, তো এমনি কাগজপত্র থেকে শুরু করে সবকিছু যাচাই বাছাই করার জন্য আপনারা আসেন। যেহেতু গিয়াস ভাই আছেন, তার অফিস এখানে, বাসা এখানে, সবকিছু এখানে, ওনার হ্যান্ডওভার প্রজেক্ট আছে অনেকগুলো। আমি আমার দর্শকদেরকে বলবো, রিকোয়েস্ট করবো, আপনারা যদি আগ্রহ থাকে, আমার হয়তোবা অনেকের কাছে টাকা থাকে, ব্যাংকে টাকা রাখেন, অথবা আপনার হয়তো সঞ্চয় আছে, ব্যবসা আছে, আপনি চাচ্ছেন যে কোথাও ইনভেস্ট করতে, হ্যাঁ জমিতে ইনভেস্ট করেন, ফ্ল্যাটে ইনভেস্ট করেন, এটা কিন্তু আপনি মিনিমাম ধরেন, এই যে ফ্ল্যাটটা আজকে আপনি বললেন যে টোটাল খরচটা কত, 43-45 যেটাই হোক, এর আশেপাশে থাকবে। এই মাপের একটা ফ্ল্যাট যদি আপনি রেডি একটা ধরেন, সাপোজ এরকম একটা ভবনে রেডি অবস্থায় যান, অথবা এরকম একটা ভবনে কিনতে যান, সেক্ষেত্রে মিনিমাম 60-65 নিচে তো কিনতে পারবেন না, আশাই করা যায় না বর্তমান জিনিসের দাম। তো সেই হিসাবে আপনি একটা ফ্ল্যাট আপনি মালিক হয়ে যাচ্ছেন মাত্র 43-42 লক্ষ টাকায়, তাও আবার 3 বছরে আপনি আস্তে আস্তে টাকা দিবেন, হয়তো এর মধ্যে অল্প অল্প করে টাকা দিবেন, আবার 3 বছর পরে যখন হ্যান্ড ওভার পাবেন, তখন কিন্তু এইটার দাম আরো বেড়ে যাবে, ঠিক না? এখন 60 লাখ, তখন তো 60 লাখ টাকা, তখন মিনিমাম 70-72 লাখ টাকা। এই রাস্তাগুলি তো সিটি কর্পোরেশনের কাজ শুরু করবে, এখন তো বাড়ির কাজ করবে, তো রাস্তাগুলি হইতেছে না, তারপর যখন সিটি কর্পোরেশন রাস্তাঘাট হয়ে যাবে, পরিবেশ ঘুরে যাবে, যে মসজিদ মাদ্রাসায় মসজিদের কাজ ধরবে, আমাদের অনেক বড় একটা ফান্ড আছে মসজিদ, আমাদের ওই দোকান আছে, তো একটা ফান্ড আছে, মসজিদ মাদ্রাসা হয়ে গেলে, এখানে রাস্তাগুলো হয়ে গেলে, তখন তো একটা ফ্ল্যাট নর্মালি 80
থেকে 85 লক্ষ টাকা ফ্ল্যাটের দাম হবে 3-4 বছর পরে যদি হিসাব করি আমরা। হ্যাঁ সেটাই। তো এটাই ধরেন কেউ যদি ইনভেস্ট করে হ্যাঁ, রাখতে চায়, ইনভেস্ট করলে করতে পারে নিরাপদের জন্য, যে ভাই আমি টাকাটাও নিরাপদ হলো এবং টাকাটা তাকে ব্যবসায়িক কাজের চেয়ে অনেক লাভবান হলো। Exactly. কারণ ব্যাংকে তো ভাই এখন কি লাভ পায় আমরা অনেকেই জানি, ব্যাংকে তো আসলে তুলনামূলক লাভ দিচ্ছে না এখন। সেটাই সেই তুলনায় আমি জমির কোনো বিকল্প নাই, সেটাই জমির কোনো বিকল্প নাই যে লাভের দিকে যদি আমরা মূল্যায়ন করতে চাই। দেখা যায় যে আপনি টাকা হয়তো প্রত্যেক হয়তো একটা সাথে টাকা দিতে হবে, হ্যাঁ, 3 বছর পরে আপনার টাকাটা 80,000 1 লাখ টাকাটা সাথে দিলে এই ফ্ল্যাটটা পরবর্তীতে বিক্রি করে কিন্তু আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট এবং একত্রে সে অ্যামাউন্টটা পাইলো। এখন সে কিন্তু আস্তে আস্তে দিল, আর যখন সে বিক্রি করবে, যদি মনে করে বিক্রি করবে হ্যাঁ যে ভাই আমার ফ্ল্যাটটা দরকার আমি বিক্রি করে ফেলাই, তখন সে বড়টা অ্যামাউন্ট কিন্তু একত্রে পাবে। ইয়েস, ওকে। তো চমৎকার। দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, আমি আপনাদেরকে ডিটেইলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি আরো জানতে ইচ্ছা হয়, আপনাদের মনে হয় যে না আমি জানতে চাই, গ্যাস ভাইয়ের মাধ্যমে কথা বলতে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, ফোন করবেন, কথা বলবেন তাদের সাথে। ওকে, আর আমরা এইটার একটা ভিডিও থাকবে যেখানে আমার ড্রোন ফুটেজের মাধ্যমে আরো দেখিয়ে দিব, আশপাশের এরিয়াও আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। জি ভাই, আমার আরেকটু কথা, যদি কোনো ভাই রেডি ফ্ল্যাট চাই, আমার রিভার ভিউ একটা প্রজেক্ট আছে 3 নম্বর রোডে, কার্পেটিং করা রাস্তা, একদম পিলারের সাথে, মানে ওটার পরে কোনো আর বিল্ডিং হবে না, এবং সরকারি খাস জমি আছে, ওখানে গার্ডেন গাছ লাগানো আছে, খুব ভালো লোকেশন। মানে অনেকেই তো রিভার ভিউ খোঁজে, ভাই আমিও পাচ্ছি না প্লট, অনেক আগে নিয়েছিলাম বিদায়, তো ওখানে ভালো লোকেশন একটা ফ্ল্যাট বিক্রি হবে 6 তলায়। এবং বারান্দায় ভাইয়া, বারান্দার ছাদ মনে করবেন মানে নদীর একটা অংশ, নদীর ভিতরে আছে এরকম মনে হয়, মানে পাশ দিয়ে খুবই সুন্দর লোকেশন। কোনো ভাই রেডি ফ্ল্যাট কিনতে চান রিভার ভিউ, তাহলে আমার সাথে যোগাযোগ করলে এটা পাবে। ওকে, তো অবশ্যই আপনার রেডি ফ্ল্যাট নিলেও কিন্তু গ্যাস ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।